প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ 23শে জানুয়ারি 2026 সাল। আজ শ্রী শ্রী সরস্বতী পূজা। এই উপলক্ষে রাজবলহাটের কিছু বাছাই করা সেরা সরস্বতী প্রতিমা এবং তার যে প্যান্ডেল সেগুলো আপনাদের দেখাবো। প্রথমেই দেখাচ্ছি হেমচন্দ্র স্মৃতি পাঠাগার। এখানে সকলকেই একবার আসতে হয়, সকলেই একবার এসে দর্শন দেয় ঠাকুরকে। এখানে অনেক বই আছে, তাদের বই পড়ার আগ্রহ, তারা এখানে এসে বই পড়ে এবং সেই জন্য সকলে একবার করে এখানে আসে। দেখতে পাচ্ছেন এর পাশেই আছে রাজবলহাট দাসপাড়ার ভবানী সংঘের প্রতিমা। দেখতে পাচ্ছেন 4 হাতের প্রতিমা। সরস্বতী ঠাকুর যে 4টে হাত হয় সেটা জানা ছিল না, এরা দেখিয়ে দিয়েছে। 4টে হাতে কি কি আছে, এক হাতে পদ্ম আছে, এক হাতে গীতা আছে, এক হাতে বীণা আছে, আর এক হাতে জপমালা আছে। এই যে এখানে লিখে দিয়েছে কোন হাতে কি কি আছে এবং তার কি প্রতীকী অর্থ সেসব লেখা আছে। রাজঘাটের সরস্বতী পুজো খুবই দেখবার মতন এক সরস্বতী পুজো, খুবই ধুমধাম সহকারে হয়। এখানে লোক আলাদা করে ঠাকুর দেখতে বেরোয় এবং সকাল থেকেই এত ভিড় থাকে রাস্তাঘাটে যে আপনি রাস্তা দিয়ে যেতেই পারবেন না। তারপরে এটা রাজবলহাট সানাপাড়া, এদেরও আয়োজন খুব ভালো। এদেরও প্রত্যেক বৎসর খুব ভালো ভালো থিম করে, এবারও খুব ভালো করেছে। তারপর আরেকটু এগিয়ে গেলে রাজবলহাট সরকার পাড়ায় ছেলেরাও করেছে। এবারে দেখতে পাচ্ছেন অভিনব এক প্রতিমা। এই রকম প্রতিমা অনেক জায়গায় হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিউট সরস্বতী বলছে, এইগুলো হচ্ছে এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা। সেই থেকে ঠাকুর প্রতিমা এটা সাধু সাধের ছেলেরা করে, তাদের পুজো হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা রাজবলহাট দিঘির ঘাটের মাঠে যে মঞ্চটা আছে সেখানে হয়েছে। আজ আমরা সকাল করেই বেরিয়েছি, সরস্বতী প্রতিমার ছবি তুলছে। অনেক জায়গায় অনেক পুজো অর্চনা হচ্ছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এটাও এআই জেনারেটেড। এইটা হচ্ছে সুপুর বাগানের পড়া বলে ঘোষপাড়া, সেখানে এদের খুব একটা আয়োজন নাই, সাধারণ একটা প্রতিমা হয়েছে। আর এটা দেখুন রাজবল্লী মায়ের মন্দিরের পিছনের দিকে যেখানে পালাদিদের বাড়ি আছে, সেখানে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এনাদের থিম তৈরি করেছে, পতাকা তুলেছে। সমগ্র থিমটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এরা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ দিয়ে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি আছে। তারপর একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন দুটো পরপর ঠাকুর হয়, তার মধ্যে প্রথমেরটা একদম সাদা শ্বেত শুভ্র বলছে। কেন শ্বেত শুভ্র এখানে নিচে লেখা আছে, আপনাদের বলে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে এবছরও, এরাও ভালো করে প্রত্যেক বছর। দেখুন লেখা আছে কেন শ্বেত শুভ্র প্রতিমা। ঠিক এর পাশেই আর একটা পূজা হয়, দেখতে পাচ্ছেন এরাও খুব ভালো থিম করে প্রত্যেক বছর, এবছরও করেছে। রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে যে ছবি তোলার খুব অসুবিধা হচ্ছে, তবুও খুব সাবধানে ছবিটা তুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপর আরেকটু এগিয়ে গেলে রাজবলহাট হাটতলার উপর দিকে বাবু পুকুরের পাড়ে আছে। দেখুন বাবা সেই মানুষটি যিনি নিজের রংটুকু ধীরে ধীরে মুছে দিয়ে সন্তানের জীবনকে রঙিন করে তোলেন। তিনি হয়তো কখনো রাজমুকুট পরেন না, তবু দায়িত্ব ও কর্তব্যের ভেবেই তিনি একজন মহারাজা। এভাবে আরও অনেক কিছু লেখা আছে। দেখুন এনাদের থিম বাবা। দেখতে পাচ্ছেন বাবা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। বাবা যার ত্যাগে রং পায় আমাদের জীবন। খুব সুন্দর একটা থিম করেছে, খুব ভালো হয়েছে এবছর।
এখানেও প্রত্যেক বছর ভালো ভালো থিম করে। এখানকার ছেলেরা খুব ভালো সরস্বতী পুজো নিয়ে খাটে। প্যান্ডেল খুব ভালো হয়, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে থিমটা করেছে। বাবার যে কি অবদান একজনের জীবনে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা বাবুপুকুর পাড় দিয়ে একটু ওই দিকে গেলে দেখুন বিশ্বামিত্র স্পোর্টিং ক্লাব। এদের ঠাকুরটা অভিনব ঠাকুর, যদিও কিউট, কিন্তু ঠাকুরের এটা খুব আলাদা। আর এইটা আপনাদের দেখাই, যেখানে সবচেয়ে বড় সরস্বতী পূজা হতো, সেই সরস্বতী পুজোর বলে এবারে ছোট্ট একটা প্রতিমা হয়েছে। কেন হয়নি বড় জানি না। তারপরে এটা নস্করডাঙ্গায় যাওয়ার আগে রাস্তার ডান দিকে একটা ঠাকুর হয়েছে, এটা একটুখানি এবছর আয়োজনে কম হয়েছে। তারপর এটা নস্করডাঙ্গার ভিতরে প্রতিমা রজকপাড়ার, দেখুন আগের ঠাকুরটি দেখলেন গুলটিয়া, সব জায়গায় পূজা হচ্ছে, সেই পূজাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভারতী সংঘ, কুন্ডুপাড়ায় হয়েছে। এরাও প্রত্যেক বছর ভালো ভালো সব থিম করে, এবছরও করেছে। দেখছেন খুব সুন্দর প্রতিমা হয়েছে। এটা দেখুন রূপান্তর, এটা হচ্ছে রাজবলহাট কলোনি, দেখতে পাচ্ছেন কলোনির যে শিশু উদ্যান আছে তার ভিতরে ঠাকুর এটি। এখানেও প্রত্যেক বছর ভালো ভালো প্যান্ডেল হয়, থিম করে। এবারে শিব আমার গণেশ হয়েছে। এটা রাজবলহাট টপ কলোনিতে মারপুটে পরিচালনায় লেখা আছে। এটাও ছোটোখাটোর মধ্যে খুব ভালো একটা থিম করেছে। সব ঠাকুর দেখানো সম্ভব নয়, তবু যেগুলো ভালো হয়েছে কিছু ঘুরে ঘুরে আপনাদের ছবি তুলে দেখানোর চেষ্টা করছি। দেখুন পরপর সব কিছু ঠাকুর। এটা রাজবলহাট সিলবাড়ির দালানের পাশে একদম যে ঠাকুরটা হয় সেটি দেখুন। এবার আয়োজন হয়তো একটু ছোট হয়ে গেছে, তবুও ভালো হয়েছে। এইটা রাজবলহাট মাতার পাড়ের ডান দিকে বাঁ দিকে দুটো পরপর পুজো হয়, এইটা একটা পুজো। এদের আলোর রোশনাইটা দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে, খুব সুন্দর আলোর রোশনাই হয়েছে। এরা প্রত্যেক বছর প্রতিমায় একটা করে পুরস্কার পায়, এবছরও কি পেয়েছে জানি না, তবে পাবে। প্রতিমা খুব সুন্দর হয়েছে, খুব বড় প্রতিমা। সরস্বতী পুজো রাজবলহাটে একটা বিরাট উৎসব, এর আগেও বলেছি আজও বলছি, লোক সকাল থেকেই ঠাকুর দেখতে বেরোয়। এটা দেখুন গ্যাংস্টার ল্যান্ড, এরা অনেকখানি ফাঁকা জায়গা পেয়েছে মাদাপুকুরের দিকে, সেই পাড়টায় এরা খুব সুন্দরভাবে আয়োজনটা করে। সবই ডেকোরেটিং দিয়েই তৈরি করা, দেখতে পাচ্ছেন। প্রত্যেক বছর রাজবলহাটে দুর্গা পুজোর ন্যায় সরস্বতী পুজোতেও লোক ঠাকুর দেখতে বেরোয়। সকাল থেকে ছাত্রছাত্রীরা মানে এতই রাস্তায় ভিড়, এখন তো মোটরসাইকেল নিয়ে বেরোনোর একটা হিড়িক পড়ে গেছে, রাস্তা জাম হয়ে থাকে ঠাকুর দেখার জন্য। আর সন্ধ্যা থেকে বাবা মায়েরা বেরোয় ঠাকুর দেখার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ভিড় থাকে রাজবলহাটে, একটা বিরাট উৎসব। যে উৎসবটা আপনারা রাজবলহাটে এলেই দেখতে পেয়ে যাবেন যে কত বড় একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনায় এই সরস্বতী পূজা হচ্ছে। এটা দেখুন শিলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটা পুজো, এরা প্রত্যেক বছর ভালো ভালো থিম করে। এদেরও থিম বাবা, দেখতে পাচ্ছেন যে বাবা তুমি তুলে ধর, তুমি
তুলে ধরা মানেই স্বপ্ন দেখি বড় হওয়া। পুরুষ মানুষ হওয়া সহজ নয়। ওপরে পুরুষ লেখা আছে। এখানে একটা সবচেয়ে বড় জিনিস লেখা আছে, নিচে দেখুন, একবার বাবার হোটেল থেকে বেরিয়ে দেখো না এক মুঠো ভাতের মূল্য কত। মানে বাবার হোটেলে খাচ্ছ, হয়তো বাবার হোটেল থেকে বেরোলে বুঝতে পারবে যে এক মুঠো ভাত খেতে গেলে কত পরিশ্রম করতে হয়। এইটা হচ্ছে রাজবুলহাট ভরপাড়া বেনপুকুরের ধারে যেতে যে পুকুরগুলো পড়ে, সেই পুকুরের পাড়ে খুব সুন্দর প্রত্যেক বছর প্যান্ডেল করে। এবছর আলোর রোশনাইটা আপনাদের দেখাচ্ছি। আমি দুবার এদের ছবি তুলেছি, দুপুরে একবার, আবার ভালো লেগেছে বলে আবার রাত্রিরে আলোর ছবি তুলবো বলে আরেকবার এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল, আগেকার পুরনো ঠাকুর বাড়ি উপরে লেখা আছে। আমি জানতাম না যে ভিতরেও আর একটা শিব মন্দিরের মতন করেছে, তাই সামনে থেকে ছবি তুলে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাকে বললো ভিতরেও আর একটা শিব মন্দির আছে, বাবা তারকনাথের একটা দর্শন করে যাও। আমি জানতাম না, তাই আবার ভিতরে ঢুকে ছবি তুলেছিলাম। আবার রাত্রিরে এসে আবার ছবি তুলে সেই রাতের ছবিটাই আপনাদের পরিবেশন করছি। খুব সুন্দর সুন্দর সব আয়োজন, প্রচুর খাটাখাটুনি, প্রচুর রাত জেগে খাটাখাটুনি করে সব জায়গার ছেলেরা। এবং সরস্বতী পুজোয় যে ইয়ং ছেলেদের খাটাখাটুনির একটা বিরাট ব্যাপার, রাত জেগে প্যান্ডেল তৈরি করতে হবে, সেটাই একটা আনন্দ, যেটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই আমরা। দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের একটা লিঙ্গ আছে, দেখুন ভরপাড়া নিউ স্টার লেখা আছে। এদের প্রতিমাও খুব সুন্দর হয়, খুব সুন্দর সুন্দর আয়োজন, যারা প্রত্যেক বছর করে এবছর প্রায় বেশিরভাগই ভালো হয়েছে। এটা রাজবুলহাট ভরপাড়া, এদেরও আয়োজন খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এত সুন্দর আয়োজন, এত সুন্দর থিম। দেখছেন লেখা আছে, ঠাকুরের নিচে লেখা আছে আমাদের ভাবনা বিচিত্রা। খুব সুন্দর সুন্দর আয়োজন করেছে, যেগুলো দেখতে ঠাকুর দেখতে বেরোয় লোকে। এবং ঠাকুর দেখা হয়ে গেলে শেষকালে এক জায়গায় একটা বড় মেলা হয় রাজবুলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে, সেটাও আপনাদের নিয়ে যাব। এটা রাজবুলহাট নন্দীপাড়ায় ভরদের বাগান বলে খ্যাত যেখানটা, সেখানে হয়। দেখতে পাচ্ছেন এরাও খুব ভালো করেছে থিমটা। সব ইয়ং ছেলেরা সরস্বতী পুজোয় মাতোয়ারা। এটা রাজবুলহাট নন্দীপাড়া। এবারে নতুন ভাবনা, অন্ন বস্ত্র বাসস্থান। প্যান্ডেলটা একটু পাশে হয়েছে কালী মন্দিরের ঠিক সামনে। আগে কালী মন্দিরের একটু পাশে হতো, সেই জায়গাটা এবছর করেনি, সামনে করেছে। দেখুন অনেক কিছু লেখা আছে, নুন ভাত, ডাল ভাত, খাঁটি খাই, খেটে খাই, এরকম করে সব লেখা আছে। অনেক কিছু লেখা আছে, আরও ডান দিকে অনেক কিছু আছে, আমরা যেতে পারছি না, এত ভিড়। ঠাকুর এবারে অভিনব হয়েছে, যেটা আপনাদের পরে বলছি। একটা দেখুন গমকল আছে, এদিকে ডান দিকে অনেক কিছু আছে, অনেক কিছু লেখা আছে, পড়তে পারা যাচ্ছে না সব কিছু। আর ঠাকুর দেখাই, যেটা অভিনব কেন বলছি, দেখুন লোহার রড দিয়ে ঠাকুরের স্ট্রাকচার তৈরি করে করা আছে, এক অভিনব প্রতিমা। দেখতে পাচ্ছেন ঠাকুর প্রতিমা হয়েছে, তার সামনে লোহার রড দিয়ে আরেকটা নতুন করে দেখানো হয়েছে। এটা রাজবুলহাট কুমোরপাড়া, এদের আয়োজন কিছু করেনি, একমাত্র দালানে ঠাকুরটা বসিয়ে দিয়েছে। তবে এখানে অনেক সরস্বতী প্রতিমা তৈরি হয়। দেখতে পাচ্ছেন পাশে এর চেয়ে বড় বড় অনেক প্রতিমা আছে, কিন্তু সেইগুলো না দিয়ে একটা ছোট্ট প্রতিমা এখানে বসিয়েছে। এটা আপনাদের দেখায় যে খটকতলা যুবগোষ্ঠী, এদের প্রতিমা আগেকার সাবেকিয়ানার প্রতিমা। ঠাকুর দাঁড়িয়ে আছে ঠিক আগেকার ভঙ্গিতে। ঠিক তার পাশেই দেখছেন অমল ও দইওয়ালা এই থিম করেছে। এর যে সাউন্ডটা
দিতে পারলে খুব ভালো হতো, আমি দিতে পারিনি, কেননা পাশে পাশে দুটো ঠাকুর, তার সাউন্ডটা এসে যাচ্ছে, তাই শুনতে ভালো লাগবে না, তাই দিইনি। এদের থিমটা খুব ভালো হয়েছে, সেই দইওয়ালা দইওয়ালা করে অমল ডাকছে, সেই সব কাহিনি খুব ভালো করেছে। এইটা দেখুন, রাজবোলাট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিমা। আলপনা দিয়েছে খুব ভালো, দূরে অনেক আলপনা আছে, সেগুলো দেখাতে পারলাম না। এদেরও আয়োজন প্রত্যেক বছর ভালো করে। এটা হচ্ছে রাজবোলাট উচ্চ বিদ্যালয়, এদের ভাবনা হচ্ছে আবোল তাবোল। এখানেও ছেলেরা রাত জেগে প্যান্ডেল করে, দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে এটা তৈরি করেছে। এবার আমরা একটু ব্যাকে ফিরে আসি। এটা আমরা যাচ্ছি রাজবোলার মনসাতলায়। পরপর এক একটা লাইন ধরে ধরে আপনাদের ঠাকুর দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখতে পাচ্ছেন আলোর ডিজাইনটা একটু অন্যরকম করেছে, খুব সুন্দর করেছে। এক এক বছর এক এক রকম থিম করে, এবছরও এক ভিন্ন স্বাদের করেছে। খুব সুন্দর একটা থিম। এটা একটু মনসাতলা দিয়ে এগিয়ে গেলে বামনপুকুরের পাড়ে ওখানে একটা প্রতিমা হয়, যেটা আগে খুব বড় ধরনের হতো, সেটা এখন ছোট হয়ে গেছে কিছুটা। সেই ছেলেগুলো এখন আর নাই বলে ছোট হয়ে গেছে। এটা দেপাড়া স্কুলের পিছনে, যেখানে রথটা উল্টো রথে দাঁড়িয়ে থাকে, সেই পাশ দিয়ে একটা ঠাকুর হয়েছে। আগে ছোট হতো, এবছর ঠাকুরটা একটু বড় হয়েছে, তাই আমরা এর ছবি আপনাদের দেখাচ্ছি। খুব ভালো হয়েছে। আর এই যে সামনের ছবিটা দেখতে পাচ্ছেন, নব উদিত ক্লাব দেপাড়া, এরা আগে স্কুল মাঠে করতো, সেটা এখন ওদের ক্লাবের মধ্যেই পুজোটা করছে। ক্রমশ ক্রমশ পুজো ছোট হয়ে যাচ্ছে। এটা একটা নতুন পুজো আপনাদের দেখাচ্ছি ওই দেপাড়া স্কুল মাঠে। এবার শেষকালে আপনাদের দেখাই, যেখানে রাজবোলাট উচ্চ বিদ্যালয়ের যে খেলার মাঠ আছে, সেখানে মেলা হয় এবং একটা বিরাট পুজো হয়। এই যে রাজবোলাট উচ্চ বিদ্যালয়, এই রাজবোলাট উচ্চ বিদ্যালয় কেন প্রতিষ্ঠা হয়েছে তার কাহিনী আপনাদের জানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেই কাহিনীটা আছে, দেখে নেবেন, খুব ভালো লাগবে। একজন নিজের জীবন দিয়ে এই বিদ্যালয় গঠন করে গেছেন। এদের থিম দেখতে পাচ্ছেন পুরনো রাজবাড়ির মতন। রাজবাড়ির ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরে সরস্বতী বিরাজমান আছে। প্রচুর ভিড় হয়, এবছর জানি না কেন ভিড় কম হয়েছে, অথচ শীত তো বেশি ছিল না। প্রত্যেক বছর লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, এবছর লাইন দিতে হয়নি, সাধারণভাবে ঠাকুর দেখা গেছে। এবং মেলাতেও ভিড় খুব একটা হয়নি। আর রাস্তাঘাটেও যে সন্ধ্যের পর ভিড় ছিল তাও নয়, এবছর যত ভিড় বিকাল থেকে হয়ে গেছে, রাত্রিরে খুব একটা লোক বোধহয় বেরোয়নি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির করেছে, পুরানো মন্দির। এটা হচ্ছে চন্দ্র উদিত ক্লাব। এরা সব জায়গায় সব প্রতিমা এবং থিমের ওপর একটা করে পুরস্কার দেয়, প্রত্যেক জায়গায় এদের পুরস্কার থাকে। দেখতে পাচ্ছেন এদের প্রতিমা। ধন্যবাদ।